চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে অবৈধ অস্ত্র, বিস্ফোরক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ৩টি মামলা হয়েছে। পুলিশ ও র্যাব বাদী হয়ে সীতাকুণ্ড থানাগুলোয় মামলা করা হয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে সলিমপুরে নিয়ন্ত্রণ নিয়েছে তারা। আজ আরও ৭ জন সহ ২ দিনে গ্রেপ্তার করা হয়েছে ২২ জনকে। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সোমবার ভোর থেকে বিকেল পর্যন্ত জঙ্গল সলিমপুর এলাকায় ৩,১৮৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযান চালায়। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে হয় পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ প্রেস ব্রিফিং। জানানো হয়, জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলবে। কিছু কিছু সুবিধাভোগী মানুষ যারা ল্যান্ড গ্রাবার্স, যাদের অবৈধভাবে এখানে অনেকের সম্পত্তি রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে। এগুলোর ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে, কারণ তোমাদের কাছে এই আইনি কিছু রীতিমালা সেখানে রয়েছে। আমরা খুব সুস্থিরভাবে কাজটা করতে চাই। ফেজ 1 সম্পন্ন হয়েছে, ফেজ 2 হচ্ছে। এখন আধিপত্য বিস্তার করা, আমাদের ক্যাম্প এস্টাবলিশড হয়েছে, ইনশাল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। যাদের ভয়ে কেউ ২০ বছর ধরে যেতে পারেনি, তারা সবাই এখন এলাকা ছাড়া আছে। বিভাগীয় কমিশনার জানান, জঙ্গল সলিমপুরে বিভিন্ন প্রকল্পের অফিস স্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। এরই মধ্যে জঙ্গল সলিমপুর থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় ২টি পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্রতরীর ৫৭টি পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১,১১৩ রাউন্ড গুলি, ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিন সহ অস্ত্রতরীর সরঞ্জাম। সমর ইসলাম, ২১ টেলিভিশন।